কেমন প্রেমে কি তুই বন্ধু রে, নিজেকে শাকিব খানের মতো তৈরি করব ইনশাআল্লাহ। পারলে বেড়া ডিঙ্গা আইসো, আমি চোর হলেও আমার ইমান ঠিক আছে। জায়গা দেব এই অন্তরে, কে দিল পীড়িতের বেড়া। নাটকের নায়িকাদেরকে না মানুষ ওইভাবে সিনেমায় কেন জানি নিতে পারে না। যদি নিতে পারতো তাহলে আফরান নিশো ভাইয়া কিন্তু আজকে ভালো একটা হিরো থাকতো। সে কি ভালো ভালো কাজ কি কম করেছে নাকি? তো ওই ব্যাপারটা না পাবলিক নিতে পারে না। শাকিব খানকে কিন্তু বছরে একবার দেখা যায়, তাও আবার কিসে, ঈদে ঈদে দেখা যায়, কোরবানির ঈদে দেখা যায়, রোজার ঈদে দেখা যায়। তো আমিও না নিজেকে শাকিব খানের মতো তৈরি করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমি শাকিব খানের মতোই নিজেকে তৈরি করব। নিজেকে এখন আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি। তো ভালো কাজ যদি আসে ভালো কাজ করব, আর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ওই বাজেটের কথা বলিনি, যেমন আমি তো পার ডে একটা পেমেন্ট নিচ্ছি, ওটা তো বলা যাবে না, যেহেতু পেমেন্ট বলে অনেক ভাই হয়েছি, বিপদে পড়ছি, আর বলা যাবে না। বাজেট বলতে যেমন একটা নাটকের বাজেট, যেটাতে হিরো থাকবে আরজে ফারহান ভাইয়া, যেটাতে হিরো থাকবে হচ্ছে জোবান ভাইয়া, যেটাতে হিরো থাকবে তৌফিক মাহবুব। তো এরকম হিরো হলে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। কেমন প্রেমে কি তুই বন্ধু রে, বেড়া দেখা কাঁপিস ডরে। কেমন প্রেমে কি তুই বন্ধু রে, বেড়া দেখা কাঁপিস ডরে। পারলে বেড়া ডিঙ্গায় আইসো, পারলে বেড়া ডিঙ্গায়, পারলে বেড়া ডিঙ্গায় আইসো। জায়গা দেব এই অন্তরে, কে দিল পীড়িতের বেড়া। লিচুর বাগানে কে দিল পীড়িতের বেড়া, লিচুর বাগানে। হ্যাঁ অবশ্যই। আমার একটা জিনিস তাণ্ডবে খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমি যখন হলে ঢুকে সিনেমাটা দেখেছি তখন একদম মানে সব দেশি আর্টিস্ট। আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে যেটা বলার বাহিরে। কারণ ভাই, আমাদের দেশি আর্টিস্টদেরকে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে দিয়েও কাজ করাতে হবে। বাট এটা কিন্তু সচরাচর হয় না। যখন আমাদের এই যে বিগ বিগ বাজেটের মুভি হয়েছে তখন কি দেখা যায় যে বাহিরের দেশ থেকে নায়ক নায়িকা যেটাই বলেন, এই যে সাইড ক্যারেক্টার বা যেটাই, তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। বাট এই যে এত সিনিয়র সিনিয়র নায়করা ঘরে বসে আছে, এখন কাজ পাচ্ছে না, তারা কাজের অভাবে ঘরে বসে আছে, তাদেরকে যে তাণ্ডবের সুযোগ দেওয়া হয়েছে, আমি এটার জন্য রায়হান রাফি ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ, যেটা দেখতেও ভালো লাগে। মানুষ আমাকে কি বলবে, বলতেই পারে যে মনে হয় যে তোমাকে নিলে ভালো হতো। ভাই আমি আমার কথা বলছি না, ছবিতে একটা মানানসই। আমার মনে হয় যে রায়হান রাফি ভাইয়ার সব কিছুই ঠিক ছিল। জয়া হোসেন ম্যাডাম তো খুব বেশি ভালো করেছে, তার অ্যাক্টিং দেখে আমি মুগ্ধ যে এই বয়সে এসেও কীভাবে নিজের ফিটনেস ধরে রাখা যায়। বাট আমার না সাবিলা নূরকে না ওইরকম ভালো লাগেনি, মানে আমি পার্সোনালি বললাম, এখন বাকিটা না না না, আমার সাবিলা নূরকে ভালো লাগে। বাট আমার মনে হয় এই সিনেমার জন্য সাবিলা নূর না, তার কোনো দোষই না। সে খুব ভালো একজন আর্টিস্ট, সে খুব ভালো অ্যাক্টিংও করে। বাট ছবির কিছু কিছু সিন ছিল আমার মনে হয় যে শাকিব খানের সাথে ভালো যাচ্ছিল না, মানে কেমিস্ট্রিটা। আপনাকে যদি এই সিনেমা নেওয়া হতো তাহলে আসলে প্রিয় অভিনেতা সাবিনার সাথে যদি তুলনা করা না না, আমার সাথে কোনো আর্টিস্টদেরই হচ্ছে তুলনা করা যাবে না। কারণ আমি আমার জায়গা থেকে, মানুষ আমাকে বলে দ্বিতীয় পরিমণি, বাট আমি হচ্ছে আমার জায়গা থেকে রেডি হব, আমি আমার মতোই হব। আমি চাই যে আমি 8-10টা মানুষের আইডল হব, মানুষ আমাকে ফলো করবে। তো আমি কারোর মতো হতে